মরিচ ছিঁড়তে আসছি আমাদের গাছ থেকে। ঝামেলা আমিও মরিচ ছিঁড়তেছি। আমাদের গাছে অনেক সুন্দর মরিচ হয়েছে, আর এগুলো হচ্ছে অনেক ঝাল। আমাদের গাছে অনেক সুন্দর আনার হয়েছে। আমাদের পেঁপে গাছ। এখন হচ্ছে আমরা গাছ থেকে পেঁপে পারবো, আম্মু রান্না করবে। নাও পারো। সাদিয়া হচ্ছে পেঁপে পাত্রী। এভরিওয়ান, কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। আজকে যে গাছের থেকে পেঁপে পেরে নিয়ে আসলাম সেটা তো দেখলে নেই। পেঁপে হচ্ছে আম্মু কাটতিছে। পেঁপে দিয়ে হচ্ছে গরুর গোশত রান্না করা হবে। এখানে হচ্ছে আম্মু পেঁয়াজ মরিচ কেটে রাখছে। শাকও দিন তুলে নিয়ে আসছিলাম। ফুল ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। জামিলা হচ্ছে শাক কাটতে। জামিলা অনেক সুন্দর শাক কাটতে পারে। দেখুন কি সুন্দর সুন্দর করে শাক কাটতেছে জামিলা। দুইজন হচ্ছে শাক কাটতেছে, দুজনই বোন হয়। এখন হচ্ছে পেঁপে ধোবো। বাটির ভিতর হচ্ছে তুলে রাখবো। ধোয়া ডান, ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে গরু গোশ ধুয়ে নেব। শাক কাটা হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে। শাক কুচানো শেষ, এখন হচ্ছে ধুবো। দিয়ে দিলাম কড়াইতে। এখন একটু হালকা একটু ভাপ দিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢাকনা তুলে দিলাম। এখন হচ্ছে শাক নেড়ে চেড়ে দেব। আর একটু পর হচ্ছে শাক যখন হয়ে যাবে তখন নামিয়ে পানি ছেঁকে নেব। মরিচ দিয়ে দিলাম কড়াইতে। মরিচ অনেক হয়ে গেছে, এখন দিয়ে দিব শাক এটার ভিতরে। এখন হচ্ছে হয়ে গেছে, এখন হচ্ছে বেড়ে ফেলবো বাটিতে। শাক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হচ্ছে পেঁপে বসাই দিছি একটু সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ করে নিলে ভালো হবে। দিলাম দারচিনি, এলাচ, লং, এগুলো হচ্ছে এখন বেটে নেব। বসছি কিভাবে পাকা বুড়িটা দেখুন খালি। আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই। ও যখন ছোট, যখন 1 বছর, তখন থেকে ও কাটাকুটি করে সব কাজ করে। মিলার মশলা পিসা অলরেডি হয়ে গেছে, অনেক সুন্দর এই যে মিহিন হয়েছে। এখন মাখানো শেষ, এখন পানি দিয়ে দিব হালকা করে। এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব।
এখনো শেষ, পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে সাথে পানি দিয়ে দিলাম, খাবো সবাই মিলে।